সেটা বোলিং ফিগার রঙ্গানা হেরাথের, বাংলাদেশের হয়ে যেটা সাকিবের। সর্বোচ্চ 1816 রান কুমার সাঙ্গাকারার, অবিশ্বাস্য 95 গড়ে। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের লিডিং স্কোরার, প্রায় 46 গড়ে 1090 রান। যথারীতি সর্বাধিক সেঞ্চুরিও কুমার সাঙ্গাকারার 7টি, আর 5 সেঞ্চুরি মোহাম্মদ আশরাফুলের। মাত্র 13.37 গড়ে 89 উইকেট নিয়ে সবার উপরে মতিয়া মুরলীধরন। সবচেয়ে সফল বাংলাদেশি বোলার শাহাদাত হোসেনের শিকার 24 উইকেট। সবচেয়ে বেশি 11 বার ইনিংসে 5 উইকেট নিয়েছেন লঙ্কান কিংবদন্তি মুরলীধরন, আর সাকিব আল হাসানের এই অর্জন দুবার। সামিউল টিটু, চ্যানেল 24। ক্রিকেটের আরো খবর, দ্রুত সুস্থ হয়ে উঠছেন মাশরাফি বিন মুর্তজা। রোববার নেটে পূর্ণ রান আপে বল করেছেন নড়াইল এক্সপ্রেস। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-20 ম্যাচে ডান হাতের আঙুলে চোট পান মাশরাফি বিন মুর্তজা। আঘাত গুরুতর হওয়ায় 6 থেকে 7 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে। পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে এসে পুনর্দমে বোলিং করা শুরু করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী ওয়ানডে অধিনায়ক। এবার বিসিএল এর খবর, তুষার ইমরান ও মোহাম্মদ মিথুনের সেঞ্চুরিতে প্রথম দিনের আধিপত্য প্রাইম ব্যাংক সাউথ জোনের। দিন শেষে 2 উইকেট হারিয়ে 325 রান করেছে তারা। এদিকে ফতুল্লায়ও চলছে ব্যাটসম্যানদের প্রাধান্য। ফরহাদ হোসেনের সেঞ্চুরি ও জুনায়েদ সিদ্দিকের হাফ সেঞ্চুরিতে 5 উইকেট হারিয়ে 305 রান সংগ্রহ করেছে নর্থ জোন। সেঞ্চুরি করতেই যেন ব্যাট হাতে নামেন তুষার ইমরান। বাংলাদেশ ক্রিকেট লিগের এই আসরে ইতিমধ্যে 5 বার ছুঁয়েছেন 3 অঙ্কের ল্যান্ডমার্ক। রান সংগ্রাহকের তালিকায়ও শীর্ষ আসনটির মালিক এই ডানহাতি ব্যাটসম্যান। বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নামে সাউথ জোন। ইমরুল কায়েস আর ফজলে রাব্বির উদ্বোধনী জুটিতে আসে 88 রান। 39 রান করে ফেরেন রাব্বি, আর 57 রান করে শুভাগত হোমের শিকার হন ইমরুল। এরপর মোহাম্মদ মিথুন ও তুষার ইমরানের 213 রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিনই রান পাহাড়ে সাউথ জোন। দিন শেষে মিথুন 127 ও তুষার 101 রানে অপরাজিত। সেঞ্চুরি হয়েছে ফতুল্লায়ও। টস জিতে ব্যাট করতে নেমেই জহুরুল ইসলামের উইকেট হারায় নর্থ। তবে দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকী ও ফরহাদ হোসেন গড়েন 204 রানের জুটি। 84 রান করে জুনায়েদ ফিরলেও সেঞ্চুরি করেন ফরহাদ। 108 রানে সাইফুদ্দিনের শিকার হন তিনি। নাইম ইসলাম রান পাননি। নাসির হোসেনকে ফিরিয়ে নাজমুল হোসেনকে নিয়ে গড়া 68 রানের জুটি ভাঙেন অলোক কাপালি। 2 উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আশিক রুদ্র, চ্যানেল 24। ফুটবল, নতুন মোড়কে পুরনো টুর্নামেন্ট। বয়সভিত্তিক সোহরাওয়ার্দী কাপ এখন যুব চ্যাম্পিয়নশিপ। 8 ভেন্যুতে 9 মার্চ পর্দা উঠবে টুর্নামেন্টের। এখান থেকে বেরিয়ে আসবে ভবিষ্যতের ফুটবলাররা, মত ফেডারেশন কর্তাদের। তবে অনূর্ধ্ব 18 টুর্নামেন্টে দলগুলোর বয়স সীমা মানার ব্যাপারে কঠোর ফেডারেশন। প্রায় 10 বছর পর যুব চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হলো ফুটবল ভবনে। বদলেছে সময়, বদলেছে টুর্নামেন্টের নামও। সোহরাওয়ার্দী কাপ এখন থেকে অনূর্ধ্ব 18 চ্যাম্পিয়নশিপ। নামের সাথে নিয়মেও এসেছে পরিবর্তন। কম্পিটিশন ও ডেভেলপমেন্ট কমিটির যৌথ আয়োজনে প্রথম যুব চ্যাম্পিয়নশিপ হবে লিগ পদ্ধতিতে। প্রতি গ্রুপে খেলবে 8 জেলা, গ্রুপ ও ভেন্যুও 8টি। ফেনী, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, দিনাজপুর, নেত্রকোনা, মাদারীপুর, শরীয়তপুর ও রাজশাহী সুবিধা পাচ্ছে স্বাগতিক হওয়ার। 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 64টা ডিস্ট্রিক্টই কিন্তু এই ভেন্যু করতে আগ্রহী। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় দীর্ঘদিন পরে আন্ডার 18 মানে এই গ্রুপের ফুটবল, ইয়ুথ ফুটবলটা চালু হওয়ার কারণে সারা বাংলাদেশে একটা সাড়া পড়েছে। বয়সভিত্তিক টুর্নামেন্ট মানেই বয়স নিয়ে বিতর্ক, তাই এবার ফেডারেশন আগে থেকেই সতর্ক। 64 দলের 30 জনের প্রাথমিক দল নির্বাচন করে দিয়েছে ফেডারেশন। আমাদের কর্মকর্তা এবং কোচরা সেখানে গিয়েছেন। তারা প্রত্যেক সময় বিরুদ্ধে আসলেই একটা প্রবলেম হয়। এক টিম আরেক টিমে বলে যে তোমার বয়স বেশি। আমরা ফিক্স করে এসেছি, যদি বেশিও করে থাকি এটা পরে আমরা আমাদের বিচার করব, বাট ওই লেভেলেই এই টুর্নামেন্টটা শুরু হবে। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ শুরু। এই টুর্নামেন্ট থেকেই বেরিয়ে আসবে ভবিষ্যতের ফুটবলাররা, সমৃদ্ধ করবে দেশের ফুটবলকে, মনে করেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। 100 জন ফুটবলার নিয়ে একাডেমির পরিকল্পনায়ও এখান থেকে নেওয়া হবে ফুটবলার। আমরা এই জায়গা থেকে বাদল রয়, কাজী সালাউদ্দিন, আসলাম, ইলিয়াস, আমাদের আমের খান দেখতে চাই। আমরা এখানে অনেক বড় বড় প্লেয়ার যাতে মঞ্জু, নান্নু এগুলো আসে, এগুলো আমরা দেখতে চাই। সেইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আন্ডার 18-এর জন্য আমরা বিভিন্ন ভেন্যুতে আমাদের এক্সপার্ট কোচরা যাবে, আমাদের বিদেশি যারা আছে তারাও যাবে। সেখান থেকেও আমরা প্লেয়ার কালেক্ট করে অন্তত মিনিমাম 35 থেকে 40 জন প্লেয়ারকে
ভালো প্লেয়ারকে আমরা কালেক্ট করবো। 9 মার্চ থেকে প্রথম রাউন্ড আর গ্রুপ চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্ব খেলবে ঢাকায়। কাজটা আমরা করেছি সেটা হলো যে সাব্বান সাকিব, চ্যানেল 24, ঢাকা।